এজন্য কোরআনের পক্ষে আপনাকে আসতে হবে, কুফরি করা যাবে না। আপনি বললেন না একথা হুজুর, বুঝলাম, কিন্তু লাভ কি? ওইবনি মন হয় না। এরকম কথা লোক আছে না? হুজুর বুঝলাম কোরআন যে মানা লাগবো, রাসূলও কোরআন দিয়া দেশ চালাইছে, কথা আপনার একবারে ব্যাঠিক না, কথা ঠিকই আছে, কিন্তু ওইবনি বাংলাদেশে। হুজুর ওইবনি, এই জন্যই তো করি না। আচ্ছা, আপনি এরকম মিনমিন করলে ওইব কেমনে? বরং আপনি আর আমি এক হয়ে গেলে অবশ্যই হবে, ঠিক না? আমরা তো 92% হবে না, হবে না। এই যে এবার পোলাপান 5 আগস্ট দেখাই দিছে না, পোলাপানই তো পারে। এমন শক্তিশালী সরকার লেজ তুলে ফেলাইয়া গেছে, ঘরের আন্দা ভাত খাইয়া যাওয়ার টাইম পায় নাই, ঠিক না? পারে না কইছে কেন? আমরা পারি। আমরা যারা দাড়ি টাড়ি পাইকা গেছে, আমরা একটু বুড়ো হয়েছে, আমরা হয়তো পারতাম না, পোলাপান থেকে এখন শিখছি। কারণ এবার যারা আন্দোলন করলো তারা সব কচি কচি পোলাপান, ঠিক না? ওরা বুক ফেটে পিস্তল গুলি গ্রহণ করেছে, করে দেখাইছে ওরা পারে। আল্লাহ দ্বীনের পথে যদি আমরা নেমে যাই, আমরা তো 92%, কোরআনের পক্ষে আমরা তো বেশি। এত লোক লাগে না, এত লোক লাগে না। এত বড় আন্দোলন হলো, মারা গেল মাত্র 1400। আন্দোলন করেছে দেশের কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মানুষ? 10%, 20% রাস্তায় নামিনি। এতে যদি প্রতিষ্ঠিত সরকার পালিয়ে যায়, আর আমরা 92% মুসলমান কোরআনের পক্ষে 51% আসলে কোরআনের বিপ্লব কোন জালেম ঠেকাতে পারবে না। আচ্ছা, এরপরে বলবো, আচ্ছা ধরেন কোরআন কায়েম হলোই না, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে গেলেন, আখেরাতে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? আজকে তো মৃত্যু হতে পারে। আপনি যাওয়ার পরে দেখা গেল যে আপনার ঈমান ঠিক আছে, কারণ আপনি কুফরি সংবিধানের সাথে একমত হন নাই। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াজ করলে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। এই দেশে কোরআন সংবিধান হোক আর না হোক, ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা কোরআনের পক্ষে থেকে ঈমান নিয়ে মরতে চাই। এই জন্য কোরআনের পক্ষে কেউ যদি নাও আসে, একা হলো মাথা তুলে দাঁড়িয়ে থাকা লাগবে। ইসলাম কেন কায়েম করলা না, এই প্রশ্ন যদি আল্লাহ খাদিজারে করে, খাদিজাও ব্যস্ত পাইব না। খাদিজারে চিনেননি? কার বউ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, আমাদের মা খাদিজা। কারণ তিনি ইন্তেকাল করছেন 10ম সনে নবুয়তের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয় কি মক্কায় করছে না মদিনায়? তো উনি মারা গেছে রাসূলের হিজরতে 3 বছর আগেই, এবং এমন সময় মারা গেছে যে বছর রাসূল জেল থেকে মাত্র বাইরে হয়েছে। রাসূল জেলে ছিলেন কয় বছর? 3 বছর। শিবে আবি তালেবে বন্দী ছিলেন। ওখান থেকে মাত্র বের হয়েছে আর খাদিজা মরে গেছে। তাহলে মা খাদিজা কি ইসলাম বিজয়ী অবস্থায় দেখে গেছে? কিন্তু উনি জান্নাত পাবে না, কারণ ওনার অন্তরে ঈমান ছিল পোক্ত। উনি কোরআনের পক্ষের লোক ছিলেন। ইসলাম বিজয়ী হলে হোক, না হইলে নাই, উনার জান্নাত থাকবে না, কারণ তিনি তো জান্নাতের পক্ষের লোক। এবার বলুন তো, যে মদিনা ইসলামের বিজয় হলো, কোরআন সংবিধান হলো, আব্দুল্লাহ ইবনে উবাইর বাড়ি কইছিল? যারা জানেন তারা বলেন, কইছিল? মদিনায়। সে কি মোমেন ছিল না মুনাফেক ছিল? শুধু নরমাল মুনাফেক না মুনাফেকের নেতা? ইসলাম বিজয় হলো মদিনায়, কোরআন সংবিধান হলো মদিনায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি জান্নাতে না জাহান্নামে সবাই নিছে? তাহলে ইসলাম বিজয় হইয়া হেল্লা বলো। ইসলাম বিজয় হয়নি, খাদিজা জান্নাতি, কারণ মা খাদিজা ইসলামের পক্ষের লোক। আর ইসলাম বিজয় হলো, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, কারণ সে ইসলামের বিপক্ষের লোক। এতে বোঝা যায় জান্নাত পাওয়ার জন্য সংবিধান কোরআন বানাইয়া যাইতে হবে এটা জরুরি না। জান্নাত পাওয়ার জন্য কোরআন সংবিধান হোক, এজন্য কাজ করা জরুরি। আর মানুষ যখন পুরা কোরআন মেনে নেয়, তখন সে মুমিন হয়। কুফরির তালিকায় তার নাম আর থাকে না। এই 53 বছর যারা বাংলাদেশের এই সংবিধান দিয়া দেশ চালাইছে, তাদের পক্ষে আপনারা এখানে যারা আছেন, কারো নাম মুমিনের তালিকায় নাই।
কথা কিন্তু ক্লিয়ার। কারণ 53 বছরে যারা দেশ চালাইছে আল্লাহর কোরআন দিয়ে চালায় নাই, এবং তারা কোরআন দিয়ে চালাবে এটা কোনোদিন বলেও নাই। তো কোরআনের বাহিরে গেলে ইমান থাকে নাকি? কে বলেছে ইমান থাকে? ইমান ঠুনকো জিনিস, খুব ভালো করে বোঝেন। এটা আনতে সময় লাগে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, যাইতে লাগে 1 সেকেন্ড বা আরো কম, মাইক্রো সেকেন্ড। কাঁচের গ্লাসের মধ্যে, এই যে কাঁচের গ্লাস আপনারা পানি পান করেন, এটা বানাইতে কিন্তু সময় লাগে 2 দিন, 4 দিন, 5 দিন। এটা বালি সংগ্রহ করা লাগে, তারপরে ফ্যাক্টরিতে নেওয়া লাগে, এগুলাকে অনেক প্রসেসিং করে তারপরে একটা গ্লাস হয়। কিন্তু বাংতে লাগে কতক্ষণ? আসার মারবেন আর শেষ। আমরা তো মাগনা ইমান পেয়েছি মায়ের পেট থেকে, মুসলিম মায়ের পেট থেকে দুনিয়ার সিকানে আজান শুনে হয়ে গেছে, মক্তবে চলে গেছি, মোমেন হয়ে গেছি। যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বুঝে শুনে ইমান আনে, তারা কি আমাদের মতো সস্তায় পেয়েছে? আমার বন্ধু অনেক রিস্ক নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে ইমান আনার কারণে, পরিবারের সাথে সম্পর্কটা পর্যন্ত নেই। মা বাবা বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়, আপন জনেরা পাইলে পিটাইয়া অস্থির করে ফেলে, শুধু ঈমান আনার কারণে হত্যা করা হয়েছে এমন ঘটনাও। ঈমান আনতে সময় লাগে, কালেমা পড়লো, আসলো, মাহফিল উঠলো, আমি তাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগাইয়া পড়াই দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বেটা মুমিন হয়ে গেল। আমি এবার তার সাথে দেখা হলো কয়েকদিন পরে গাগুটিয়া বাজার, এখানে ইমানদার হলো আমার হাতে 15 মিনিট, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট লাগাইয়া কালেমা পড়ে বুকে বুক মিলাইয়া বিদায় দিলাম, তুমি মুমিন। কিন্তু তার সাথে আমার দেখা গাগুটিয়া বাজার। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো আমার হাতে কালেমা পড়ছিলা? বলে, হ্যাঁ হুজুর। তুমি কোরআন মাননি, সব কোরআনের আইন মাননি। হুজুর এগুলা মানা কি দরকার? এই কথা বলার সাথে সাথে ঈমান আছে না গেছে? যাইতে লাগছে কতক্ষণ? আপনি কোরআনকে সংবিধান না বানাইয়া মানুষের বানানো আইন সংবিধান বানাবেন, আর আপনি যত বড় নামাজি হন, আপনি মোমেন নামাজি। এই জন্য যারা মোমেন হয় তারা কোরআন পুরাটা মেনে নিয়ে মোমেন হওয়া লাগে। এ কোরআন শুধু ব্যক্তি চালাতে আসে নাই, কোরআন তামাম দুনিয়া চালাতে এসেছে। তাই কোরআনের ব্যাপারে আমাদের বক্তব্য হবে, আমরা থাকবো যেখানে কোরআন থাকবে সেখানে, ইসলাম সেখানে থাকবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। রাসূলুল্লাহ বলেছেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। ও নবী, আপনি বলুন, এই ওহী যেটা আমার কাছে এসেছে, আমি নবী মুহাম্মদ সেটা মানতে বাধ্য। এর বাহিরে চলার অধিকার আমি নবী মুহাম্মাদেরও নাই। এখানে যা আছে আমি সেটাই মানি, মানতে দেরি করি না, দেরি করি না। আমার সাহাবারা দেরি করে নাই, কিন্তু আমরা কোরআন আমাদের কাছে আছে, আমরা মানতে দেরি করছি। শুধু দেরি না, বরং কোরআন যারা মানতে চায় তাদেরকে মামলা দিয়া জেলেও ঢুকাইয়া দেয়। এই বললা কেন এটা? ধরতে যাও না, ধরতে গেছো কেন তুমি? ঠিক করো, আরেকটু আপনার দিকে। হ্যাঁ, এই মাইকওয়ালাটি, এই ক্যামেরাওয়ালাটি কইছে মনে হয়, বলে যে আওয়াজ হয়তো একটু ডিস্টার্ব হয়। তাহলে হাতে নিজে নিজে আইছি কারবারি করছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মানতেন, মানতে তিনি বাধ্য, সাহাবারাও মানতেন। তেমন কেমন মানা? রাসূল মানত। কোরআনে একটা সূরা আছে, নাম সূরা তাহরীম। কি নাম? ওই সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, ছোট একটা ঘটনা শুনুন। সহিহ বুখারীতে এসেছে, নবীজি একজন বউয়ের ঘরে গেলেন, ওনার স্ত্রী ছিল একসঙ্গে 9 জন, বিয়ে করেছেন 11টি, 2 জন ইন্তেকাল করছে। উনি আসরের নামাজ পড়ে যখন ফ্রি থাকতেন, 9 ঘরে যেতেন, 5 মিনিট 10 মিনিট করে গল্প করতেন, প্রয়োজন সারতেন। একদিন এক বউয়ের ঘরে রাসূলুল্লাহ গেলেন, ওই স্ত্রীর ঘর থেকে বের হয় না, সময় চলে যায়, আরেকজন স্ত্রী অপেক্ষা করছে, এবার তো আমার ঘরে আসার কথা, লেট হয় কেন?
উনি ছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি ছিলেন হযরতে আয়েশা। একজন ওমরের মেয়ে, আরেকজন আবু বকর সিদ্দিকের। 103 আর 103 রে কয়, কি রে আজকে যে প্রিয় নবী ওই ঘরে গেল, ওই ঘর থেকে যে বের হয় না, লেট হইতেছে, ঘটনা কি? তখন জবাব দিল আরেকজন, কয় যে কারণ হলো ওই ঘরে অমক গতকালকে একটু মধু পাঠাইছে, হাদিয়া দিছে, আর তুমি তো জানোই প্রিয় নবী মধু পছন্দ করে। নিশ্চয়ই এই বেরি আজকে মধু দিছে, আর রাসূল খাইতেছে আর গল্প করতেছে, এখান দিয়া সময় যাচ্ছে আর আমরা ঠকতেছি। মাগরিবের টাইম হল গেল তো আমরা আর পাবো না। বলে যে আচ্ছা এই মধু যদি আগামী দিন দেয়, কথাই আবার গল্প হবে, তাহলে তো কালকেও ঠকু। এটা কাজ কর, এমন কথা কমু রাসূল যেন আর কালকা মধু না খায়। 203 গল্প করলো, কি কথা বলবে? বলবে রাসূল যখন আসবে, হুজুর আপনার মুখে দুর্গন্ধ কেন? তখন রাসূলুল্লাহ বলবে মধু খাইছি, মধু খাইলে আবার দুর্গন্ধ হয় নাকি? তখন বলবা হ্যাঁ হুজুর, মাগাফির নামক একরকম ফুল আছে, যেই ফুলের মধুতে দুর্গন্ধ থাকে, যে মধু খাইছেন ওইটা হয়তো মাগাফিরের মধু। এই মিয়া কথা কন না, একটু আগাই টাগাই দেন না। মাগাফিরের মধু আমার ঘরে যখন রাসূল যাবে একই কথা আমিও কম, আর দুইজন যখন মিলে একই কথা বলবো, রাসূল তখন বুঝবে কথা তো ঠিক, আর দুর্গন্ধ নবীজি পছন্দ করে না, নিশ্চয়ই কালকে মধু। আর এই দুইজন এখানে যে সলা পরামর্শ করতেছে, যদিও কথাটা মিথ্যা ছিল, অসুন্দর ছিল, কিন্তু তাদের এই সাজানো গল্পের পিছনে রাসূলের ভালোবাসা ছিল, ঠিক না? যে রাসূল থেকে আমরা দূরে থাকতে, এজন্য স্বামীর প্রেমে পইরা 203 মিললে কাম করছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, প্রথম বউ একই কথা বলল, রাসূল বললেন না, দুর্গন্ধ আসবে কোত্থেকে, আমি তো মধু খাইছি। হুজুর হয়তো মাগাফিরের মধু ছিল। পরের ঘরে যখন রাসূল গেলেন, আবার ওই বউ একই কথা বললেন। এবার আমার রাসূল বলেন আল্লাহর কসম, তাহলে মধু আর আমি খাবো না। যখন প্রিয় নবীজি আল্লাহর কসম শব্দটা বললেন, তখনই জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন, আমার নবী মধু পছন্দ করে, আমি নবীর জন্য মধু হালাল বানাইছি, উনি এটাকে আল্লাহর কসম শব্দ বলে খাবো না হারাম বানাইলেন কেন? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আপনার জন্য আল্লাহ যেটা হালাল বানাইলেন সেটা আপনি হারাম করলেন কেন? এই জবাব আগে। এই আয়াত আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আসো আমার কাছে একটু মধু নিয়ে আসো, আমার আল্লাহ আমার উপর রাগ করছে, আমার আল্লাহ আমার উপর রাগ করছে, আমার ধমক মারছে, আমি হালাল জিনিসকে হারাম বানালাম কেন? রাসূলুল্লাহ কসমের কাফারা দিলেন এবং সাথে সাথে মধু খেলেন, খেয়ে আল্লাহরে বুঝাইয়া দিলেন, আল্লাহ তোমার কথার বাহিরে আমি চলবো না। ও প্রিয় ভাইরা, রাসূলের সাহাবারাও তাই করতেন, রাসূল আল্লাহ যা বলতেন তাই মানতেন। যেদিন মদ হারাম হয়েছে, আল্লাহ তাআলা মদ হারামের আয়াত নাজিল করলেন, ইসলামের ইতিহাসে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়, সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। যখন আয়াত আসলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আরে ভাই আমার দিকে ফিরাই দিলে হয়, এটা হয়েছে হয়েছে। মদ হারাম ঘোষণা হলো আয়াত দিয়ে। আচ্ছা, আজকের যুগে প্রচারের যত মিডিয়া আছে, টেলিভিশন, পত্রিকা, মাইক, তৎকালীন যুগে ছিল। রাসূল দুজন সাহাবীকে ডাকলেন, এই হামজা কোথায়, আলী কোথায়? হুজুর হাজির, যাও মদিনায় খবর দাও, কাদ হুররিমাল খামার, কাদ হুররিমাল খামার, মদ এখন হারাম করা হয়েছে। এর আগে মদ পান করা জায়েজ ছিল। এই আয়াত আসার সাথে সাথে দুজন সাহাবী বের হয়ে গেলেন মদিনার দুই গলিতে, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু বলতে থাকলেন। ইসলামের ইতিহাসে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়, তখন কোন কোন সাহাবীর হাতের মাঝে মদের গ্লাস ছিল, ওইটুকু আর মুখে তোলেন নাই, ঢেলে দিয়েছেন।
কারো মটকার মাঝে মদ ভিজানো ছিল আর খান নাই, কোনোদিন ঢেলে দিয়েছেন। কেউ কেউ মুখের মাঝে একটু মদ নিয়েছিলেন গিলবেন, ওই টাইমে খবর গেল কানে কাল হরমাল খাবার মদ হারাম, মুখের টুকু ফেলে দিয়েছেন। এমন ঘটনা ঘটেছে কেউ খেয়েছিলেন, বমি করে গালের ভিতর আঙ্গুল ঢুকাইয়া পেটেরটাও বের করেছেন। মৃত্যু পর্যন্ত কোনো সাহাবী আর মদ পান করে নাই। আল্লাহ যা বলে তার বাহিরে কোনো সাহাবী চলতেন না। কিন্তু সেই কোরআন 53 বছর বাংলাদেশের মানুষের কাছে আমানত হিসাবে আসে। তারা এই সমাজটা, এই দেশটা এই কোরআন দিয়ে চালায় না, তারাও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। কুফরি করলে শেষ, কাদিয়ানি কুফরি করলো, তাদের সব শেষ। ইবলিস শয়তান মোমেন না কাফের, সে কুফরি করেছে কয়টা? সেও করছে মাত্র একটা। আল্লাহ বলছিল আদম রে সেজদা করো, ইবলিস আদম রে সেজদা করে নাই। ইবলিসের ঈমান আছে না গেছে? ইবলিসের কাফের কইয়া মজা নেন, অথচ সে আল্লাহর আইন মানে নাই একটা। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, 53 বছরে মানলেন না। কোরআনে আছে ডাকাত ধরে শুলে দাও, 53 বছরে মানলেন না। কোরআনে আছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। আমার রাসূল বলেছেন কোরআন হাদিসে দুইটা বিধান একসাথে, 53 বছরে মানলেন না। হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এ 53 বছর 80 বেত লাগাইছেন কয়দিন? অথচ ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। আপনি যে জান্নাত খোঁজেন, ওমর তো সে জান্নাতে গেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলেকে ছাড় দেয় না, 80 বেত লাগায়। আর 53 বছর আপনারা দেশ চালাচ্ছেন ব্রিটিশ আইনে, মদ খাইয়া বুধ হইয়া থাকে। 80 বেত একদিনও দিলেন না। শয়তান আল্লাহর আইন মানল না একটা। আল্লাহ তাকে বলে তুই কাফের, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের। আর আপনারা ডজন ডজন বাদ দিয়া আপনি জান্নাতে যাইয়া কাঁঠাল খাবেন, মোছে তেল দিচ্ছেন, কষ্ট যেন না লাগে। আপনার ঈমান আসেনি, ওইটা যাচাই করা দরকার আছে না নাই? কাদিয়ানি মানে না 4 অক্ষর, খা আলিফ তামিম। আর আপনারা মানেন না অনেকে ডজন ডজন শত শত অক্ষর। সবার কথা বলছি না, অনেকেই। রাসূল বলছে অনেকেই বেঈমান হয়ে যাবে শেষ জামানায়, সকালবেলা মোমেন, সন্ধ্যায় কাফের। মানেন যে না, তার একটা আয়াতের অংশ পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা, আলা 3টা, লাহু 2টা, কয়টা হলো? খালকুন 5টা, ওয়াল আমরু আবার 5টা, মোট কয়টা হলো? এই 15টা 53 বছরের বাংলাদেশে আমরা একদিনও মানি নাই। 15টা অক্ষর, কাদিয়ানি 4টা মানে না, ওদেরকে কাফের বলে দিছে। ফতুয়া দিয়া মজা নেন, অন্যের দোষ ধরে মজা পান। অমক খারাপ, তমক খারাপ, অমক কাফের, তমক কাফের, কি লাভ বলে? প্রিয় নবীজি বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা, দুনিয়ার সবচেয়ে চালাক তো সে যে নিজের দোষ নিজে খোঁজে। রাসূল বলছে নিজের দোষ খোঁজো, আত্মসমালোচনা করো। আর আপনি কাদিয়ানিকে কাফের বলে মজা নেন। কাফের বললে জি বলেন, জি তারা কাফের, ওরা 4 অক্ষর মানে না। আর এই 15 অক্ষরের খবর কি? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের কোর্টে একটু বল দেই, আওয়াজটা একটু আপনারা করি, একটু বলুন তো জোরে, সৃষ্টিকার। জোরে বলেন সৃষ্টিকার। আইন চলবে কার? এ 53 বছর আল্লাহর আইন চলছে না ব্রিটিশ আইন? আপনাকে প্রশ্ন করছি, সে বিষয়ে আপনি কি ভূমিকা রেখেছেন?
এই সংবিধান চেঞ্জ করে আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর ব্যাপারে আপনার ভূমিকা কি? যদি কোনো ভূমিকা আপনি না রাখেন, আপনিও বেঈমানদের দলেই। তাই তো আমরা কোরআনের আইনের কথা বলি, কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শোনো, এই কোরআন শুধু তেলাওয়াত কইরা তাকে রেখে দেওয়ার জন্য পাঠাই নাই, বরং এটা আইনের কিতাব। এর ভিতর আইন আছে না নাই? আইন আছে। আমার রাসূল যখন মদিনা 10 বছর চালাইছেন, নিজে কিছু আইন বানাইছেন, আল্লাহর আইনে চালাইছে। কারণ তিনি ওহির বাহিরে চলতেন না, ওহির বাহিরে বলতেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর অর্ধ পৃথিবী তারা যখন চালাইছেন, মন মতো না কোরআন মতো? তো এই কোরআন বাংলাদেশে নাই, আপনার ভূমিকা কি? কুফরি করবেন? সব শেষ, সব শেষ। ওই জান্নাত আপনি ফাড়ি পথে পেয়ে যাবেন, মাগনা পেয়ে যাবেন, এত সোজা। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরো হওয়া লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁচা দাঁত দিতে হয়েছে। মাথায় হেলমেট ভেঙে ওদের যুদ্ধে ঢুকেছিল প্রিয় রাসূল, 3 ঘন্টা বেহুশ ছিলেন। এই জান্নাতের পথে চলতে গিয়ে বেলালকে গলায় রশি বরণ করতে হয়েছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজা দিতে হয়েছে, ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। আর আপনি সে জান্নাত হাসতে হাসতে পান চিবাতে চিবাতে পেয়ে যাবেন, ভাবলেন কেমনে? তাই জান্নাত যদি পেতে চান, হেদায়াতের কিতাব কোরআনের কাছে আসতেই হবে, তারপরে হেদায়াত মিলবে। প্রিয় ভাইরা, সে কোরআন মাজিদের সূরাতুল কাহফের 2টি আয়াত পড়লাম। আসুন আমরা একটু সেখানে ফিরে যাই। কোরআন মাজিদের কোন আয়াত কার হেদায়াতের ওসিলা হয়ে যায় বলা যায় না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলুল্লাহর কল্লা কাটতে বের হয়েছিল, কিন্তু বোনের বাড়ি যাইয়া কোরআন তেলাওয়াত করছে সূরা তাহার কয়েকটা আয়াত, অন্তরে বিপ্লব তৈরি হয়েছে। ওই তলোয়ারটাই রাসূলুল্লাহর পায়ের কাছে লেখে কালেমার স্বীকৃতি দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার বন্ধু, সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন, আসুন সে মেসেজ পড়ে শুনি। কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিনা আমালাম, এমন কিছু মানুষের ব্যাপারে যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতির মাঝে পড়ে গেছে। এমন কিছু মানুষের খবর আমি দেব নাকি? ও নবী আপনি বলুন যে মানুষগুলো আমল করেছে, কিন্তু আমল করার পরও ক্ষতিতে পড়ে গেছে, আমলগুলো কবুল হয় নাই। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে। নামাজ পড়েছিল আল্লাহ পর্যন্ত পৌঁছেনি, রোজা রেখেছিল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, হজ করেছে, যাকাত দিয়েছে, একটাও কবুল হয় নাই। দল্লা, হারায়া গেছে। সাইয়ুহুম আই আমালুহুম, আমল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমলও করছে, দুনিয়ায় হারাইয়াও গেছে দুনিয়ায়। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে, তাদের আমল যে কবুল হয় নাই, আমল যে হারায়া গেছে তারা জানেও না। ও নবী আপনি বলুন, উম্মতেরা এমন লোকের খবর আমি দেব নাকি যারা নামাজ রোজা করে আমল কবুল হয় না? আচ্ছা, যারা পীরের পায়ে সেজদা দেয় তাদের মাঝেও নামাজি এমন মুরিদ নাই? কথা বলতে হবে আপনাদের আমার সাথে, যেগুলো জানেন এগুলো কইেন আর কি, কঠিন দিয়ে আমি কমু, সহজ দিয়ে আপনারা কই।
পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক কি নামাজ কালাম পড়ে না? আচ্ছা, আপনাদের এলাকায় যে হিন্দু দোকানদার আছে, ওর দোকানে যদি ভিক্ষা করার জন্য কোনো ভিক্ষুক যায়, তারা কি 2-10 টাকা ভিক্ষা দেয় না? এই যে হিন্দু মিয়া 10 টাকা ভিক্ষা দিল, এটা কি নেক আমল না? এটা কি ভালো কাজ না? তা এই আমলটা তার আমল নামায় যোগ হয়েছে? তো আমল করছে কিন্তু হারাইয়া গেছে। এই আমলটা দুনিয়াতে করছিল। যারা কাদিয়ানি, তাদের কি মসজিদ নাই? তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? কিন্তু যারা কাদিয়ানি তারা জান্নাত পাবে। তো কাদিয়ানি মোমেন না কাফের? পীরের পায়ে যে লোক সেজদা দেয় মোমেন না মুশরিক? যে লোকটা ভিক্ষুককে ভিক্ষা দিল, আবার দুর্গা পূজায় নম নম করলো, মা দেবী দুর্গাকে ডাকলো, ওই ভিক্ষাদাতা হিন্দুটা মোমেন না মুশরিক? তাহলে নেক আমল করলে চলবে না। আমরা তাসবির দানা গাথি, তাসবি বানাই, আমরা মালা বানাইয়া মেয়েদের গলায় ঝুলাই। যে মালা বানায় ওই মালায় রশিতে শুধু মালার দানা ঢুকাইলে চলবে না, গোড়ায় একটা গিট্টু দিতে হবে। যদি গিট না দেও তাহলে দানা ঢুকাইবা, কখনো মালা হবে না। টান দিবা, দেখবা রশি খালি, একটা দানাও নেই। ও নবী, আপনি বলুন, আমি কি ওই মানুষের খবর দেব নাকি যাদের আমলগুলো হারিয়ে যাচ্ছে? এই আয়াত গতকাল নাজিল হয় নাই, গত মাসেও নয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে এই আয়াত নাজিল হলো রাসূলুল্লাহর উপরে, সাহাবায়ে কেরামের যুগে। যদি রাসূলের যুগে এমন মানুষ থাকে যারা আমল করার পরে আমল হারাইয়া যায়, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? এই মানুষগুলোর আমল হারাইয়া গেছে, তারা টের পাবে, তবে আল্লাহর সামনে হাজির হওয়ার পর। হাসরের ময়দানে যখন আল্লাহ আমল নামা ধরাইয়া দেবেন, তখন তারা দেখবে আমল নামা এরকম খালি কাগজের মতো, একবারে সাদা, কোনো সওয়াব নাই, নেকি একটাও নাই। তখন সেই লোকগুলো আল্লাহ তাআলার সামনে বলবে, রব, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার নামাজের সওয়াব কই? আমি তো যাকাত হিসাব করে আদায় করেছি, হুজুররা তো ওয়াজ করেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমার কোরআনে আছে 1 টাকা দান করলে সওয়াব হয় কমপক্ষে 10। আমার যাকাতের সওয়াব কই? আমি তো রোজা ছাড়ি নাই, 17 মাসেও রোজা রাখছি, রোজা গেল কই? আল্লাহ তখন বলবেন, বান্দা, তুই কি সূরা কাহাফের 103 নাম্বার 4 নাম্বার আয়াত পড়িসনি? ওখানে তো আমি বলেছিলাম কিছু মানুষ আছে যাদের আমলগুলো দুনিয়াতেই হারাইয়া গেছে, তুই তো তাদের একজন। আপনাদেরকে বলছি দোস্ত, আল্লাহর সামনে ধরা পড়ার পরে বুঝা কোনো লাভ আছে নাকি? আল্লাহ না করুক, যেই চরিত্রের কারণে, কর্মের কারণে আমল হারায়া যায়, যদি তার তালিকায় আপনার নাম আমার নাম থাকে, উপায় নেই। কোন কোন কারণে মানুষের আমল কবুল হয় না, হারায়া যায়, এগুলো আমি আপনাদেরকে আজকে সংক্ষেপে শোনাবো। শুনতে রাজি আছেন তো? যদি আজকে শোনার পরে আপনি বুঝেন যে আরে এটা আমার নামও আছে, আজকে যদি বুঝেন, তওবা করার সুযোগ আছে না নাই? হ্যাঁ, আজকে সুযোগ আছে। কিন্তু যদি আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যাই আখেরাতে বুঝেন, তখন বুঝে আর লাভ নাই। বর্ষাকালে মানুষ মাছ ধরে, কিছু জাল আছে যেগুলো খালের মাঝে এইভাবে বিছাইয়া দেয় লাঠি দিয়া, তারপরে পিছন দিয়া চাপ দিলে জালটা এরকম করে ওঠে। ওটারে কি জাল কয়? আচ্ছা, এই যে জাল, এই জালে সারা রাত ধরে জেলে মাছ ধরে, মাছগুলো পায়, তারপরে একটা ভাণ্ড আছে,
এটা বাঁশ দিয়ে বানায়, বানাইয়া গলা পর্যন্ত পানি চুবাইয়া রাখে। এটার নাম কি? ডুলা। ওই ডুলার মাঝে কেন চুবায়? মাছগুলো যেন জীবিত থাকে, এতে করে জীবিত মাছের দাম সকালবেলা একটু বেশি। কিন্তু যেই জেলে মাছ ধরলো সারা রাত, ডুলার মাঝে মাছও রাখলো, কিন্তু ডুলার যে তলা ছিদ্র এটা জেলে আগে দেখে নাই, খেয়াল করে নাই। সারা রাত পরিশ্রম করে মাছ রাখলো, সকালবেলা মাছ পাইব কয়টা? আল্লাহর অনেক বান্দা আছে যারা হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে দেখবে ডুলার তলা নাই, মাছ যেমন নাই, তার আমল নামার মাঝে একটা সওয়াবও নাই। আল্লাহর সামনে যাওয়ার পরে টের পাবে, যেমন জেলে সকালবেলা ডুলা তলা দিয়া টের পায়, ডুলা তলা দিয়া টের পাইয়া এবার জেলে মাথায় হাত দিয়া আফসোস করে কয়, হায় রে, কামটা হইল কি? ডুলার যে তলা ভাঙ্গা, খেয়ালই করি নাই, এখন কি হবে? হ্যাঁ বন্ধু, পরের দিন তলা লাগাইয়া মাছ আবার ধরার সুযোগ আছে। আজকে লস হয়েছে তো কি হয়েছে, কালকে আর হবে না। কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পরে যারা ধরা খাবে, সেখানে তওবা করে নতুন করে আমল করার কোনো সুযোগ আর। তাই ওই লস পোষানোর মতো কোনো ব্যবস্থাও নেই। 5টি অপরাধ করলে আমল হারায়া যাবে। কয়টা? 5টা গুনাহ করলে আমল হারায়া যায়। এই 5 গুনার সাথে যারা সম্পৃক্ত আছেন, আজকে আপনি ডুলার তলা ঠিক করে লাইবেন, তাওবা করবেন, ওই গুনাহ ছেড়ে দেবেন, তাহলে আপনি কম আমল করুন, কমটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় নবীজি এজন্য বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। ও আমার উম্মতেরা, যে আমল করো, তোমার যতটুকু দিন পালন করো, বুঝে শুনে ইখলাসের সাথে করিও, পরিশুদ্ধ করিও, খাঁটি ভাবে করিও। কারণ যদি খাঁটি আমল না হয়, পরিশুদ্ধ না হয়, লাভ নাই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তুমি হারামও খাইবা, নামাজও পড়বা, একসাথে দুটা চলবে না। আমরা যে সকাল বেলায় গাই গরুর দুধ দোয়াই, গাই গরুর দুধ দোয়াইয়া যে বালতিতে রাখেন, পাত্রে রাখেন, ওইটার মাঝে ময়লা থাকলে এই দুধ কি আর খাওয়া যায়? এই জন্য আমরা দুধ দোয়াইতে যারাই যাই, আগে আমরা একটু লক্ষ্য করে দেখি যে পাত্রে কোনো ময়লা আছে কিনা। এটা শুকাইয়া ধুইয়া উল্টা রাখে না, ধুইয়া উল্টা রেখে দেয়, তারপরে শুকায়। সকালবেলা দুধ দোয়ার তো যাইয়াও কিন্তু আবার হাত দিয়া টান মাইরা চায় কোনো ধুলাবালি। দুধ ভালো জিনিস, কিন্তু ময়লার মাঝে ফেলে দিলে দুধ আর খাওয়া যায় না। আপনার নামাজ ভালো, হজ ভালো, জাকাত ভালো, সব ভালো, কিন্তু যে বডি দিয়া সেজদা করছেন, ওই বডির মাঝে সুদের টাকা, ঘোষের টাকা ঢুকাইয়া রাখছেন। নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘোষও খায়, এমন নামাজি বাংলাদেশে নাই। থাকুক গা, কমপক্ষে কাফাসিয়ায় নাই, আজকের মাহফিলে মোড়েও নাই। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, উম্মত শোনো, 10 দিরহাম দিয়া কাপড় কিনলাম, 1000 টাকা 100 টাকা দিয়া জামা কিনলাম, আর সে কাপড়ের মাঝে 1 টাকা হারাম ঢুকে গেছে। 1000 টাকার কাপড়, 999 টাকা হালাল, 1 টাকা ঢুকেছে হারাম। ওই কাপড় পরে যত রাকাত নামাজি পড়ো, আল্লাহর 1 রাকাত কবুল করবেন না। ও দোস্ত, তুমি আল্লাহর সামনে যাইবা, হাজির হইবা, দেখবা নামাজ নাই, বলবা আল্লাহ আমার নামাজ কই? আল্লাহ বলবে, নামাজ তো পড়ছো ঠিক, কবুল হবে কেমনে? তুই তো সুদ খাইতি।
সুদে টাকা লাগাইয়া পরিবার চালানো কিন্তু খুব সহজ, কারণ কষ্ট কম তো। আর ব্যবসা বাণিজ্য কইরা, চাকরি বাকরি কইরা, রিক্সা চালাইয়া, কামলা খাইটা পরিবার চালানো কি সুদ খাওয়ার মতো একবারে সহজ না, একটু কঠিন হয়? এত কঠিন কাজ করে কেনা? জমি আছে একখানি বেচালাও, 10 লাখ টাকা সুদে লাগাইয়া দাও ইজিলি। সুদে টাকা লাগাইয়া তাহাজ্জুদ করে, তাহাজ্জুদ। কপালে কালো দাগও ফালাইছে, তাবলিগ জামাতে চিল্লা দিতে গেছে, সুদে টাকা লাগে। পীর সাহেব হুজুরের গাড়ি লইয়া হাঁটে, হুজুর তামাম দেশে ইসলাম প্রচার করে, আমি মূর্খ সুরুক্ষ মানুষ। আমাদের সালাউদ্দিন ভাই কইছে, কুনা আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। আলেমের সঙ্গী হও, সামাহিব হও, মুস্তামে শ্রোতা হও, আলেম হও। আমি পারি নাই, আমি হুজুর পীর সাহেব উনার খাদেম হইয়া গাঁটটি টানছি, এও সিল্লানি আল্লাহ ছাইরা দেয়। হুজুরের পিছনে চলে, পরিবার চলে কিসের টাকা দিয়া? সুদের টাকা। সিল্লা দিতে গেছে, সুদের টাকা লাগে। পোলাপান জিগায়, চাচা আপনার সংসার চলে কেমনে? আপনি যদি শুধু সিল্লা দিয়া ঘোরেন। কয় আল্লাহ চালায়। চাচা বুঝলাম, আল্লাহ তো চালায়, কিন্তু কেমনে চালায়? উসিলা তো একটা আছে। তখন চাচা বলে, আমি তো সরকারি চাকরি করছি, পেনশন পাইছিলাম 30 লাখ টাকা, এটা সোনালী ব্যাংকে রাখছি, তো মাসে মাসে কিছু পাই, এ উসিলা আল্লাহ চালায়। আল্লাহ চালাইতেছে? আল্লাহ বুঝি সুদের টাকা দিয়ে চালায়? আমার দোস্ত, তুমি সুদ খাইয়া সুদের টাকা দিয়া তোমার পরিবার চালায়া কিসের নামাজ, কিসের সিল্লা, কিসের পীরের খাদেম, কিসের রোজা, কিসের হজ? আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবা আমল নামা খালি, কারণ তোমার ডোলার তলা নেই। 5টা অপরাধ আছে। 1 নাম্বার হলো কুফর। যে ব্যক্তি কুফরি করবে তার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, কারণ যে কুফরি করে তার ঈমানটাই থাকে না। আর যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। ঈমান হলো 1-এর মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি না থাকে, শূন্য বসায়া কোনো লাভ। কুফরি করলে ঈমান চলে যাবে। 1 নাম্বার অপরাধ কুফর। 2 নাম্বার অপরাধ শিরক। শিরিক করলে ঈমান চলে যাবে। 3 নাম্বার অপরাধ নেফাকে ইতিকাদি। যাদের অন্তরে নেফাক আছে তাদের ঈমান থাকে না। 4 নাম্বার অপরাধ হলো হারাম খাওয়া, যেটা একটু ইঙ্গিত এইমাত্র দিয়ে সারলাম, সুদ ঘুষ খাওয়া। এ জাতীয় আরো হারাম আছে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, পরের জমি দখল করে রাখে, নিজের আপন বোনের জমি দেয় না, এমন ভাই আছে না নাই? নিজের বোনের জমি দখল করে, আপন ভাইয়ের জমি দখল করে ফেলে। ও বেটা আবার টুপি মাথার দিয়া ঘুরতাছে, বড় হুজুর, দাঁড়িয়ে আছে, সুন্নত পালন করছে, জান্নাত খুঁজছো, এত সোজা? 5 নাম্বার হলো যারা বেদাতি হয়ে যায়, বেদাতিদের কোনো নেকামল কবুল হয় না। এই 5টা নিয়ে আমি এবার ব্যাখ্যা করব, ব্যাখ্যা না করলে সব বুঝে আসে না। 1 নাম্বার বলেছি কুফর। বাংলাদেশে যেটা চাষ হয় সবচেয়ে বেশি, এটার ফলন হয় সবচেয়ে বেশি, এটা হলো কুফর। যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছেন, কুফর এবং শিরিক, এ 2টা থেকে মুক্ত এমন মানুষের সংখ্যা বড়ই কম। আমার সামনে যারা আছেন, আপনার নিজের কি খবর জানেন না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর, 1450 বছর আগে আমাদেরকে উদ্দেশ্য করে একটা অশনি সংকেত দিয়ে গেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসতেছে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু বেঈমান। এই 53 বছরের বাংলাদেশ চলছে যে সংবিধান দিয়া, এই সংবিধানটা হলো ধর্মনিরপেক্ষতা সংবিধান।
এই সংবিধানে আছে জনগণ রাষ্ট্রের মালিক, এই সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার উৎস। যদি মানুষ মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ রাষ্ট্রের মালিক, লোকটা বেঈমান, এটা কুফরি। কারণ কোরআনে আছে আকাশ এবং জমিন সবটার মালিক কে? কুফরি সংবিধান মানতেছে সবাই মিল্লা। এবং এই সংবিধানের প্রতি কত শ্রদ্ধা, কত সম্মান দেখাচ্ছে বাবার এই সংবিধান। অথচ ডক্টর কামাল মিয়া ৭২ এই সংবিধান যখন লিখে, এর মাঝে ডজন ডজন কুফরি ঢুকায়া রাখছে। কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন পুরাটা অস্বীকার করা লাগে না। কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করাই যথেষ্ট। যদি কেউ বলে আমি পুরা কোরআন মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি আরেকজন বলে তবে আমি 15 পারা মানি, আমরা কমু তুমি অর্ধেক মুসলমান, ঠিক না? বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, ফতুয়া কি হবে? কাফের। কেউ যদি বলে আমি সব মানি, 1 অক্ষর মানি না, আমরা বলবো তুমিও কাফের। এত বড় বেলুন আধা ঘন্টা লাগাইয়া এর মাঝে গ্যাস বললেন, ফাওয়া বললেন, এটা এখন ছেড়ে দিলে আকাশে উড়বে। ওই বেলুনটা কেউ যদি 10টা ছিদ্র করে আর কেউ 1টা ছিদ্র করে, রেজাল্ট কি? 10 রকম, 2 রকম। 10 ছিদ্র করা যে কথা, 1 ছিদ্র করা এক কথা। এটা অঙ্কের মতো, অঙ্কের মতো, অঙ্কের মতো, অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? আর একজন 10 লাইনে 10 ভুল, সে কত? আর একজন 10 লাইনে 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল লিখছে, সে কত? রেজাল্ট 0। তাই বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সব মানতে হবে। একটা মানি না এ কথা বলল ঈমান শেষ। এখন বাংলাদেশের সংবিধানে আছে চোর ধরে জেলে দাও, আল্লাহর সংবিধানে আছে চোর ধরে হাত কেটে দাও, ঠিক কিনা? আমাদের দেশের সংবিধান 53 বছর ধরে চোর ধরে হাত কাটছে কয়জন? কারণ আমাদের আইন হলো ব্রিটিশ আইন, কোরআনের আইন বাদ। ও দোস্ত, আমাদের দেশের আইনে আছে ছেলে মেয়ে মিলে যদি একসাথে রাজি হইয়া জেনা করে কোনো বিচার নাই। আর আল্লাহর আইন হলো অবিবাহিত হলে 100 বেদ, বিবাহিত হলে পাথর মারো। এ 53 বছরে আল্লাহর আইন মেনে কোনো বিচার হয় নাই জেনার মামলায়। এইভাবে ডজন ডজন কুফর চলছে দেশে। এই যে কাদিয়ানির কথা বললাম কিছুক্ষণ আগে, কাদিয়ানিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরেও তামাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি মোমেন না কাফের। তারা কোরআনের মাত্র 4টা অক্ষর মানে না, একটা মেসেজ 4 অক্ষরে, খা আলিফ তা মিম খাতামান নাবিয়্যিন। তারা সব মানে, নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক, সব রাসূলুল্লাহর মানে, শুধু রাসূলকে শেষ নবী। কাদিয়ানীদের আকীদা হলো গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, বলেন নাউজুবিল্লাহ। এই লোকটার জন্ম 1835 সালে। এই লোকটার জন্মের আগে বাংলাদেশে কোনো কাদিয়ানি ছিল না। আজ থেকে 250 বছর আগে মতবাদ এসেছে। হাজার হাজার লোক তাকে নবী মেনে কাফের হয়ে গেল। আমার রাসূল কিয়ামতের আগে এই জাতীয় ফিতনা আসবে, তিনি বলেছেন তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। সূর্য ডুবলে যেমন রাতের অন্ধকার আসে, এরকম অন্ধকার আসবে চারদিক থেকে ফিতনার আকারে। ইউসবিহু ফিহার রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।
কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না, 1-2টা না মানলেই চলে। কাদিয়ানি মানে নাই মাত্র কয়টা? একটা, নবী মুহাম্মদ শেষ নবী, এটা মানে নাই। ঈমান আছে না গেছে? হাসরের ময়দানে আল্লাহর সামনে যাইয়া দেখবে আমল নামা খালি, কারণ যার ঈমান নাই তার আমল নামায় যোগ হবে না। হিন্দু ভদ্রলোক গরিবের ভিক্ষা দেয়, মা বাবারে খাওয়ায়, কিন্তু আমল নামায় কিছুই নাই, সওয়াব বলতে কিছু নাই, কারণ মিয়াস ও হিন্দু ভদ্রলোক শিরিক করছে, মুশরিক। আমার প্রিয় ভাইয়েরা, আপনার ভালো কাজগুলো বাতিল হয়ে যাবে শিরিক করলে। মাদার তেরেসার নাম শুনে থাকবেন। ইউরোপের নাগরিক ছিলেন, ইন্ডিয়ায় থাকতেন, শত শত ইয়াতিম লালন পালন করছে, বিয়ে করে নাই জীবনে, কর্মের স্বীকৃতি স্বরূপ নোবেল পেয়েছে তিনি শান্তিতে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়া দিছে। ইয়াতিম লালন পালন করার মাঝে ফজিলত আছে না নাই? আমার প্রিয় নবীজি বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার হাতের তল দিয়ে যতগুলা চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি লিখতেই থাকে। মাদার তেরেসা শুধু মাথায় হাত বুলায় নাই, অসংখ্য ইয়াতিমের মা ছিল, লালন পালন করছে। ইয়াতিমের লালন পালন যে করে, প্রিয় নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাম, যে ব্যক্তি একজন ইয়াতিম লালন পালন করবে, আমি নবী এবং সে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আর মাদার তেরেসা শত শত ইয়াতিম পালছে, জান্নাত পাইছে, কারণ সে ছিল একজন খ্রিস্টান। আর যারা খ্রিস্টান তারা মুমিন না মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। এই আকীদার কারণে তাদের ঈমান নাই। ওই মাদার তেরেসার ভালো কাজ কোনো কাজে আসবে না। এই জন্য জান্নাত পেতে হলে কুফরি বাদ দিতে হবে। কোরআনের বাহিরে যা আছে, তন্ত্র মন্ত্র চিন্তা চেতনা, এখন থেকে তার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। রাজি আছেন না নাই? রাজি হলে আপনার আমল লাভ আছে, না হয় সব শেষ। আপনি বলবেন যে হুজুর, কোরআন কায়েমের কথা তো অমুক দলে না কয়, তাহলে আপনি মনে অমুক দলের ওয়াজ করছেন। আমি বলবো, দোস্ত, কোরআন কায়েম অমুক দল বলবে কেন? কোরআন কায়েমের কথা মুসলমান হিসাবে আপনারও বলা দরকার, আপনারও বলা দরকার, আমাদের সবার বলা দরকার। আর যেই দল কোরআনের সাথে নাই, ওই দলের সাথে মুসলমানের থাকা জায়েজ নাই। এবার আল্লাহ সুযোগ দিচ্ছে, এবার সুযোগ দিচ্ছে, এবার সুযোগ কাজে লাগাইয়েন। এই 53 বছরে পুরা সংবিধান বাদ দেবে, এই সংবিধান পুরা পরিবর্তন করবে, এমন সাহস কোন সরকার করেনি, সুযোগও ছিল না। কিন্তু 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে এমন সুযোগ এসেছে। এখন সংবিধান তো অচল, সংবিধান তো এখন স্থগিত। কারণ সংবিধান যদি ফলোই করা হতো, যে সরকার ক্ষমতায় এসে ডক্টর ইউনূস, এটা কি সংবিধানের কোনো ধারার ভিতরে আছে নাকি? সংবিধানে আছে প্রধানমন্ত্রীর পদ, এটা কি চলমান না স্থগিত? সংবিধানে আছে মন্ত্রী পরিষদ, এটা কি চলমান না স্থগিত? সংবিধানে আছে 300 এমপির কথা, 300 এমপি কে আছে না ফলাইছে? এরা নিজেরাই তো গেছে, আমরা তো কোয়াও লাগে না, আমরা কইও গেছে না। কেউ কেউ তো দাড়ি মারি কামাইও ফলাইছে, ঠিক নি? আমার প্রিয় ভাইয়েরা, এখন সংবিধান বলা চলে অনেকটাই অচল এবং স্থগিত। এই সুযোগ এবার আল্লাহ আমাদের করে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি আমরা বাধ্য করতে পারি, আমরা মুসলমানরা বলি প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করো, ধর্মনিরপেক্ষ সংবিধান চাই না, আমরা আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে চাই, সেই সুযোগ আল্লাহ এবার করে দিয়েছেন। আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই?
আমার প্রিয় ভাইরা, কোরআন যখন সংবিধান হয়ে যাবে, ইসলাম মেনে চলা তখন সহজ হয়ে যাবে। আমরা চাইলে এখন সুদ থেকে বাঁচতে পারি না। সুদের ধুলাবালি হলো আমাদের গায়ে লেগে যায়। আপনি চাইলেও ঘোষ না দিয়ে সব অফিসে কাজকর্ম করতে পারবেন না। অনেক জায়গায় এমন পেছে ফেলাইবো যে আপনি ঘোষ দিতে বাধ্য, মানে এমন ভাবে পেছে ফেলাইবো। ওই যে বলছিল ঘোষ দাও, কয় যে টাকা নাই, তাহলে ফির চুলকাই দাও, বুঝলেন নাই? কয় যে টাকা নাই তো কি হয়েছে, ফির চুলকাই দিয়েছে। মানে এমন ফেসে ফেলাবে, আপনারে ঘোষ দিতে বাধ্য করবে। আপনি যতই পর্দা করেন, রাস্তায় বের হলে আপনি আর পর্দা করতে পারছেন না, ইচ্ছায় অনিচ্ছায় চোখের পর্দা লঙ্ঘন হয়ে যায়, ঠিক না? ইসলাম যখন আসবে, বোরকার আইন হবে, শালীন পোশাকের আইন হবে। আমাদের দেশে আইন হয়েছিল, ছেলেরা যদি টিজ করে, টিজিং হয়, তাহলে 6 মাস 1 বছরের জেল হবে। মেয়েদেরকে দেখলে চোখ টিপ দিলে জেল হয়ে যাবে, শীষ দিলে জেল হয়ে যাবে। আইন হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে টিজিং এর বিরুদ্ধে। আমরাও বলি ঠিক আছে, আইন হোক, বখাটেপনা চলবে না। কিন্তু মেয়েরা যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর বুকে ওড়না না দেয়, তাহলে ছেলেদের ইফটিজিং করার মানসিকতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই শুধু ছেলেদের জেলে দেওয়ার আইন করলে হবে না, মেয়েদের শালীন পোশাকের আইনও করতে হবে। আপনি বিড়ালের সামনে ইলিশ মাছ ভাজি কইরা রাইখা আইন করবেন বিড়াল মাছ খাইও না, বিড়াল আইন কয়দিন মানবে? কথা বোঝেন প্রিয় ভাইরা, বোঝেন তো? আপনি ভাজি মাছ বিড়ালের সামনে রাইখা যদি লাঠি লইয়া বিড়াল রে কোন যে মাইর দিমু, বিড়াল শুনবো? আপনার লাঠি দেখা বেশি গেলে চকির তলা পর্যন্ত যাবে। তারপরে খাটের তলায় বসে 2 চোখ দিয়া তাকায়া তাকায়া মেও মেও করে বলবে, ম্যাডাম আমিও আছি। চান্স পাইলে মাছ নিয়ে দৌড় মারবে, এটা বিড়ালের স্বভাব। জিহবার সামনে তেঁতুল ধরলে জিহবায় পানি আসবে। আগুনের সাথে মোমবাতি লাগালে আগুন মোমবাতি গলে যাবে, এটা অভ্যাস। যদি যুবতীদের চরিত্র হেফাজতে রাখতে চাও, তাহলে শুধুমাত্র ইফটিজিং এর আইন করলে হবে না, মেয়েদেরকে শালীন পোশাকের আইন করা লাগবে। মেয়েরা শালীন পোশাক পরলে আমাদের পর্দা করা সহজ হয়ে যাবে। ঘোষের বিরুদ্ধে আইন হবে, ঘোষ খাওয়া বন্ধ হয়ে যাবে। সুদের বিরুদ্ধে আইন হবে, আর সুদ খাওয়া লাগবে না, দেয়া লাগবে না। ইসলাম যদি কায়েম হয়, মানুষ নামাজি হবে, ইসলাম মেনে চলা সহজ হবে। আর এর বিপরীতে চললে, আপনি অন ইসলামকে সাপোর্ট করলে কুফরি হবে, ঈমান চলে যাবে। দ্বিতীয় হচ্ছে শিরক। বাংলাদেশে এখন শিরক তো পান্তাবাদ। বর্ষাকালে যেমন পানি পাওয়া যায় নদীতে, সাগরে, পুকুরে, কুয়াতে, এই যে এখন বর্ষাকাল পানি নাই কই, রাস্তার মাঝখানে গর্ত থাকলে সেখানে কি আছে? পানি আছে। শিরক এখন অ্যাভেলেবেল, শহরে, বন্দরে, নগরে, গ্রামে, এখানে ওখানে শিরক। আরে মহামারী মহামারী মহামারী। এই যে হিন্দুদের দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজায় কত মুসলমান মুশরিক হবে তার কোনো হিসাব নাই। হিন্দুরা নতুন করে মুশরিক হবে না, কারণ বেটারা আগেই কি মুশরিকরা হবে মুসলমানের সন্তানেরা। কিভাবে হবে? একটা স্লোগান এই দেশে শয়তান চালু করছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আজকে ফেসবুকে দেখলাম, আজকে ওইখানে মাহফিলে আসার সময় একটু ফেসবুকে ঢুকলাম, দেখি আমাদের একজন ভাই কানাডায় থাকে, উনি একটা চ্যানেল চালায়, অনেক লম্বা বড় চ্যানেল, ফেমাস, নাম বললাম না। উনি উনার চ্যানেলের মাঝে আজকে লিখছে 3-4 লাইন, হিন্দু ভাইদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। হিন্দুদেরকে দুর্গা পূজার শুভেচ্ছা দেয় এমন মানুষ বাংলাদেশে কি অভাব আছে? আমি দেখলাম ঢাকা, পুরান ঢাকায় মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ, ওনার বাসায় গিয়েছিলাম। উনি যখন জীবিত ছিলেন, আজ থেকে 10-12 বছর আগে কাজে, তখন দুর্গা পূজা চলছিল। ওনার বাসার সামনে রাস্তার মাঝে দেখি একটা ব্যানার টানানো, ওই ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। এই যে আলহাজ আব্দুল কাদের সাহেব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিল, আমার কানাডার ভাই দিল, আরো কতজন দিল, আমাদের টেলিভিশনে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা উঠলো, ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান দিলেন।
মনে রাখবেন, দুর্গা পূজা এটা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওটাকে যখন শুভেচ্ছা দেন, সাথে সাথে ঈমান চলে যায়। আমার বন্ধু খুব সাবধান, যখনই কোন মুসলমান বলবে ধর্ম যার যার উৎসব, সবার সাথে সাথে ঈমান চলে যাবে, এটা শিরক এবং কুফর দুইটা একসাথে। হিন্দুদের দুর্গা পূজা হিন্দুরা করুক, আমরা বাধা দেব না। ইসলাম আমাদেরকে বাধা দিতে বলেনি। ইসলাম আমাদেরকে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা তাদেরকে নিরাপত্তা দেব। আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেবে। কেউ হামলা করতে গেলে তাকে ধরবে, আমরাও বলি ধরো। ইসলাম বলেনি। কারণ বাংলাদেশে যদি হিন্দুদের মন্দিরে আঘাত হয়, তাদের মূর্তি ভাঙ্গে। ইন্ডিয়াতে মসজিদে হিন্দুরা আঘাত করার সম্ভাবনা আছে না নাই? এই যে দাঙ্গা বাদায়া দিলা, এই জন্য তুমি দায়ী থাকবা। ইসলাম আক্রমণ করতে বলে নাই, ইসলাম বলেছে শুধু দাওয়াত দাও, ঠিক না? দাওয়াত দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়ির। হে প্রিয় নবী, আপনি দাওয়াত দেন, আপনি জোর করবেন না, আপনাকে জোর করার জন্য পাঠাই নাই। ও বন্ধু, হিন্দু তাদের দুর্গা পূজা করুক, কিন্তু আপনি যে বললেন শুভেচ্ছা, এর মানে দাঁড়ালো আপনি দুর্গা পূজার পক্ষের লোক। কিন্তু আমরা কি শিরকের পক্ষে না বিপক্ষে? আর যারা বললেন ধর্ম যার যার উৎসব সবার, তারা তো আরো শেষ। তারা কোরআন মাজিদের একটি সূরার আয়াত স্বীকারকারী। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুই ধর্ম এক না আলাদা? একটু জোরে বলেন, ধর্ম দুইটা এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার উৎসব সবার নয়, একাকার করা যাবে না। আমার প্রিয় ভাই, হিন্দুদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানালে আপনি কেন বেঈমান হবেন? ঈমান কেন যাবে? এবার শুনুন। মদ পান করা জায়েজ না হারাম? আচ্ছা, ইমাম সাহেব হুজুর এলাকার এক যুবকরে দেখে বলতেছে, কি রে বাজান, তোর তো আগে মসজিদে মাঝে মাঝে দেখতাম, ইদানিং যে মসজিদে দেখি না। শুনলাম তুই নাকি গাঁজা টাজা ইদানিং নাকি সেবন করিস, ফেন্সিডিল খাস, আমার কাছে লোকজন বিচার দিল। ওই যুবক বলতেছে, হুজুর সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি। এই ওবায়দুল্লাহ বসো। হুজুর সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। আসলে হুজুর আপনার কাছে যে খবর আসছে এটা মিছা না। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে ফিরায়া। ঠিক এট দ্য টাইম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এলাকার এক মুরব্বী, উনার কানে আওয়াজ গেল হুজুর যুবকরে মাদকের ব্যাপারে বলছে। ওই মুরব্বী তখন হুজুরের বলছে, হুজুর ছাড়েন তো এসব, আইয়েন চা খাই। এই বয়সে একটু একটু খায় জাতীয় কথা বলার মতো মুরব্বীও দুই চারজন আছে না নাই? এই কথা শোনার সাথে সাথে হুজুর বললেন, ইন্না লিল্লাহ, মুরব্বী তাহলে যৌবন কাল আমনও কি এই কাম একটু করছেন নাকি? ওই মুরব্বী বলে, জিব্বায় কামড় দিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি যে কোন হুজুর, আমি মদের বোতল জীবনে দড়িও দেখি নাই, খাওয়া দূরের কথা, এই হেরোইন গাঁজা মাজা জীবনে সোও দেখি নাই। কথা সত্য, কিন্তু মাসালা কি জানেন? মাসালাটা এখানে একবারে আকাশ পাতাল ডিফারেন্স। যে যুবক মদ পান করেছে সে যুবক অনুতপ্ত। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে। মাসালা হলো এই যুবক হলো ফাসিক, সে কাফের নয়, কারণ মদ খাওয়াকে সে জায়েজ মনে করে না। কিন্তু যে মুরব্বী বলছে যৌবনকালে একটু খায়, এই মন্তব্যের কারণে মুরব্বী হয়ে গেছে কাফের, অথচ জীবনও মদ হাতে ধরে নাই, শুধুমাত্র যৌবনে খাওয়া জায়েজ মনে করেছে।
এবার আপনাদের কাছে আমি জানবো, জবাব আপনারা দেবেন। মদ খাওয়া বড় গুনাহ না মূর্তি পূজা বড় গুনাহ? কোনটা বড়? মদ খাওয়া হারাম, মূর্তি পূজা কি হারাম না শিরিক? বড় হারাম। তা আপনি শুভেচ্ছা জানান কেমনে? আমার বন্ধু, সামনে ভিসা লাগবে কিনা, ভারতে আপনার মালয়েশিয়ায় যাবে, সিঙ্গাপুরে যাবে, পাসপোর্ট জমা দেবে। তাই মা তার ছেলেকে পরামর্শ দেয়, বাজান ওই মিয়ার কাছে পাসপোর্ট এবং টাকা দেওয়ার আগে একটু ঘুরে আয় ঢাকায়। বেটা টাকা পাবে, পাসপোর্ট দিলি, কিন্তু ভিসা না লাগলে টাকা ফিরে পাওয়া কঠিন। ঘুরাইবো এসে ভালা, ঢাকা ঘুরিয়ায়। ছেলে বলে, মা ঢাকা আবার কোথায় যাব, কেন যাব বুঝলাম না। ওই কেন বোঝসনি? টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। 500 টাকা হাদিয়া দিয়া জিগায় ভিসা লাগবে কিনা। তাই ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে হাত দেখায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? এটা শিরিক, এটা শিরক করলে ঈমান। এই যে আপনি সামনে দিনটা ঠিক আছে কিনা, বিয়াটা ঠিকঠাক মতো দিন মতো হয় কিনা, কয়েকটা ভালো দিন দেখা দেন। নাউজুবিল্লাহ পড়ে। কোন দিন ভালো কোন দিন মন্দ গণক জানে কেমনে? হস্তরেখা দেখাইলেন, বলে আপনার কর্কট রাশি, মর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, শুনছেন নি? তুলা রাশি, সামনের দিন ভালো, সামনে ফাড়া আছে। অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের মালিক কে? গায়েবের মালিক। আর আপনি ভবিষ্যৎ জানতে গেছে মালয়েশিয়া ভিসা লাগবে কিনা। আজিব তো। আপনি জানতে গেলেন সামনের মাসে কি হবে, ফাড়া কাটতে গেলেন। শিরক। এদেশে চলমান শিরকের অভাব নাই। ঈমান যদি বাঁচাতে চান, শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিরক নিয়ে স্টাডি করবেন। আরো কত শিরক। 3 নাম্বার নেফাক। কিছু কিছু নেফাক আছে ঈমানের সাথে একবারে কন্ট্রাডিক্টরি। এগুলাকে বলে নেফাকে ইতিকাদি। এই নেফাক গুলো স্টাডি করবেন। একদিনের ওয়াজে সব বলার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, রাসূলের সাথে এক মসজিদে নামাজ পড়েছে, গাজওয়ায়ে বনি মুস্তালাকে রাসূলের সাথে জিহাদ পর্যন্ত করতে গেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইর কলবে নেফাকি থাকার কারণে তার জায়গা হবে জাহান্নামে সবার নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিফাক কি পড়বেন জানবেন। 4 নাম্বার, হারাম খাবেন না। যেটা আমি বলেছি সামান্য কিছু। হারামের সাথে সম্পর্ক থাকলে ইবাদত কবুল আর হবে না। আল্লাহকে খুশি রাখো, আগর শয়তানকে বেজার না করো। কি বুদ্ধি বাবা! চুরি কইরা কোরবানি দেয়। গরু চুরি কইরা আনছে, আইনা কোরবানি দিছে। হুজুরের কাছে মাসলা জিগাইতে গেছে, হুজুর চুরি কইরা গরু কোরবানি দিলে হবো? হুজুর কয় না। এক দোস্ত আরেক দোস্তের দিকে তাকায় কয়, হুজুরের ফতুয়া হুজুরের জায়গায়, আমিও বুঝি, কম তো আর বুঝি না। চুরি করা গুনাহ, কোরবান দেওয়া সওয়াব। তাহলে সওয়াব আর গুনাহ যদি কাটাকাটিও হয়, মাংস তো ফিরি। এজন্য চুরি করে কোরবান দিলে কোরবানি কবুল না হলেও মাংস জায়েজ করে। সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি এমন বাংলাদেশে আছে না নাই? সিনেমা হল থেকে অর্জিত টাকা দিয়া মসজিদ বানায়া জান্নাতের স্বপ্ন দেখছো। হারামের সাথে সম্পর্ক রাখবেন না। কার কার আছে সম্পর্ক আমি জানি না। সাহেবুল বাইত আদরা বিমাফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এই জন্য যারা মানুষকে ঠকাইছেন, দিয়ে দেন টাকা ফিরায়া। বোনের জমি দখল করে রেখেছেন, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, বোনের জমি বোনকে দিয়ে দেব। জাল দলিল করেছেন, ওজনে কম দিয়ে আসছেন, আজ থেকে আর ওজনে কম দেবেন না। মালে ভেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, সুদ খাবেন না, ঘোষ খাবেন না। হারাম চিহ্নিত করে নিজের জীবন থেকে সরাইয়া দেন, না হয় আপনার এই টুপি দাড়ি নামাজের মূল্য 1 পয়সা আল্লাহ ফিকে মেরে দেবেন আপনার চেহারার উপর। প্রিয় নবীজি বলছেন, মিয়া কাবা শরীফে গেছে এক লোক,
যাকারা আর-রাজুলা ইউতিলু সাফারা আশআসা ওয়া আগবারা সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ফায়াকুলু ইয়া রাব ইয়া রাব ইয়া রাব। কয় মাথার চুলের মাঝে ধুলাবালি, গায়ের জামার মাঝে ধুলাবালি, এহরামের কাপড় পরে পৃথিবীর কোন এক প্রান্ত থেকে মক্কায় চলে গেল, কাবার সামনে দাঁড়ায় দুই হাত তুলে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল কয় মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। আল্লাহ আল্লাহ করছো, পেটে হারাম, রক্তে হারাম, দেহে হারাম, মাংসে হারাম, গায়ের জামা কাপড়ে হারাম, কাবার ভিতরে ঢুকে দোয়া করো কবুল। আল্লাহকে বোকা পাইছো নাকি তুমি? 5 নাম্বার বেদাত। বেদাতের সাথে সম্পৃক্ত হলে আমল কবুল হয় না। এ নিয়ে আমার লেখা বই আছে, এটার মাঝে আমি 38টা বেদাত লিখেছি। শিরকের উপরও বই আছে, আজকে নাই, এটা নাকি শেষ হয়ে গেছে। 29টা শিরিক লিখেছি। কুফর নিয়ে আলাদা বই আছে আমার, কুফরগুলো লিখেছি। এখানে 56টা কুফর লিখেছি। একদিনে এত কথা বলার সময় হয় না, জাস্ট ইঙ্গিত দিলাম। আরে ভাই, শুনে শুনে ইসলাম শেখা যায় না। ইসলাম শিখতে হলে ইকরা পড়তেই হবে, পড়ে ইসলাম শিখতে হয়, তারপরে শোনা লাগে। যে আমলগুলো, চরিত্রের দিকগুলো মানুষের জীবনকে ধ্বংস করে, জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়, ইবাদত কবুলের পথে অন্তরায় তৈরি করে, ওই 5টি বদ আমল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে যাব।